লোকে বলে প্রেশার, কিন্তু এরকম কিছু নয়। ইট ওয়াজ কী বলবো বলো তো, মানে একটা মানুষ অ্যাডিক্টেড হয়ে যায়, তো ইট ওয়াজ অ্যান অ্যাডিকশন বেসিক্যালি। গোলমরিচ এগুলোকে না একটু শুকনো খোলায় আর কি একটু ড্রাই রোস্ট করে নিই। এখন 2020 সালেতে এখানে আসি, মানে মোহালিতে আসি, তখন কিন্তু আমি হেভি স্মোকার ছিলাম, আমি প্রচণ্ড স্মোক করতাম। তখন 1-2 প্যাকেট আমার রোজই আমার হয়ে যেত। কিন্তু আস্তে আস্তে কি হয় না, আমি আমার শরীরকে বুঝতে পারি, আর আমি লোকে বলে ছাড়া খুব মুশকিল, কিন্তু আই গেভ আপ উইদিন এ স্প্যান অফ ডে অর টু। আমি 2-1 দিনের মধ্যে কিন্তু আমি ছেড়ে দিয়েছিলাম। এটা বিশাল জিনিস। আমি ক্লাস 9-10 যা হয়, মানে এই ইয়াং এজ থেকে অনেকে স্মোক শুরু করে, তো আমিও খেতাম, কিন্তু জিনিসটা দিনে 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 বাড়তে বাড়তে 1 প্যাকেট থেকে 1.5 প্যাকেট হয়ে গেছিলো, 2 প্যাকেটও হয়ে যেত মাঝে মধ্যে। নানান রকমের কাজের প্রেশারে, লোকে বলে প্রেশার, কিন্তু এরকম কিছু নয়। ইট ওয়াজ কী বলবো বলো তো, মানে একটা মানুষ অ্যাডিক্টেড হয়ে যায়, তো ইট ওয়াজ অ্যান অ্যাডিকশন বেসিক্যালি। কিন্তু আমি পাঞ্জাব আসার পর আই কুইট, আই গেভ আপ কমপ্লিটলি। আমি লাস্ট 2.5 ইয়ার্স হলো আই কুইট স্মোকিং। আমি একটাও, মানে আমি প্যাসিভ, কেউ যদি স্মোক করেও আমার খুব অস্বস্তি হয়। তো ইউ অল ক্যান কুইট, ইউ অল ক্যান। এটা জ্ঞান নয় ভাই, এটা আমি ভালোর জন্যই বলছি। সবাইকার যারা স্মোক করে, যাদের, ইটস নট আ গুড থিং, ঠিক আছে? এবার কি, আমার এখন শরীর খারাপ, আমার এখন কোলেস্ট্রল হাই হয়ে গেছে। কালকে মানে রিপোর্টে এসছে কোলেস্ট্রল হাই, ব্লাড প্রেশার হাই, সুগার অন দ্য ভার্জ, ঠিক আছে? মানে আই এম নট আ ডায়াবেটিক পেশেন্ট, বাট আই এম আ প্রি ডায়াবেটিক পেশেন্ট। তো আমাকে সব কিছুই ছেড়ে দিতে হবে। ছেড়ে দিতে হবে, সব কিছুই পরিমিতভাবে খেতে হবে। আমি এটাও পারবো। আমি বাঁচতে চাই, ভালোভাবে বাঁচতে চাই, তোমাদের সবাইকার মতন যারা ভালোভাবে বাঁচতে চাও, আমি তোমাদের সঙ্গেই ভালো থাকতে চাই। আমার আমার কি ইচ্ছে বলতো, যে আমার ছেলে প্রতিষ্ঠিত হয়েছে, বড় জায়গায় চাকরি করছে, ভালো মানুষ হয়েছে, এটা দেখা। তারপরে আমি আর শরীর, আমাদের অনেক ড্রিম আছে আমাদের ঘুরতে যাওয়ার, সেগুলো আমি করতে চাই। তো আমাকে এবার বুঝতে হবে, আর আমি বুঝবো। আমি সব কিছু কন্ট্রোল করবো, নিজের শরীরটাকে আমি ভালোভাবে রাখার চেষ্টা করব। তোমাদের সঙ্গ চাই, তোমরা আমাকে কমেন্ট করে লেখো যে কি কি করলে আমি সুস্থ থাকতে পারি, ঠিক আছে? তোমাদের সাপোর্টটা আমার ভীষণভাবে দরকার। আর কি বলতো, আমি চাই যে তোমরা আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো, লাইক করো, আর আমাকে কমেন্ট করো, যাতে আমি ইন্সপায়ার হই, মোটিভেট হই তোমাদের কথাগুলোতে, ঠিক আছে? চলো, আজকে ডিউটি এসছি, আজকে ডিউটিটা ভালোভাবে যেন হয়। প্রত্যেকটা দিনই আমাদের চ্যালেঞ্জ থাকে, তো লেটস হোপ ফর আ বেটার ডে। সৌমি দারুণ বিরিয়ানি বানায়, আর আমরা অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে একদিন বিরিয়ানি বানাও, আমাদের খাওয়া হবে, কিন্তু আনফর্চুনেটলি আমি, মানে আমার শরীরটা খারাপ হয়ে গেল, তো আমি খেতে পারবো না। যাই হোক, কিন্তু আমি সৌমিকে বললাম তুমি নিজেদের জন্য বানাও বিরিয়ানি আজকে। বিরিয়ানি বানিয়ে বাপি মামি আছে, আর কটা দিন, আজকে 2 তারিখ হয়ে গেল, 9 তারিখ ওদের ট্রেন, তো তোমরা খাও, এনজয় করো। আমি যখন আবার ঠিক হয়ে যাবো, আমার যখন কোলেস্ট্রল বা যে যে জিনিসগুলো, প্যারামিটার্সগুলো বেশি হয়ে গেছে, কমে যাবে, তখন আই উইল হ্যাভ ইট। ততক্ষণ তোমরা এনজয় কেন করবে না, তোমরা খাও। তো আজকে সৌমি বিরিয়ানি বানাচ্ছে, আর বিরিয়ানি বানিয়ে ওদেরকে খাওয়াবে, বাপি মামিকে আর সোহনকে, আর নিজেও খাবে। তো লেট দেম এনজয়। আমিও জয়েন করবো ওদেরকে ওয়ান্স আই এম ফিট অ্যান্ড ফাইন। বিরিয়ানি মশলার জন্য না আমি এই যে গোটা দারচিনি, বড় এলাচ, স্টার এলিশ, ছোট এলাচ, লবঙ্গ, গোলমরিচ এগুলোকে না একটু শুকনো খোলায় আর কি একটু ড্রাই রোস্ট করে নিই, দিয়ে তারপরে এটাকে আর কি মানে গ্রাইন্ড করে নিই, দিয়ে এই মশলাটাই আমি বিরিয়ানি মশলা হিসেবে দিই। এই যে এদিকে পেঁয়াজটা ভেজে মাংসটাকে খানিকক্ষণ আগে থেকে দইতে ম্যারিনেট করে রেখেছি। এবারে পেঁয়াজটা ভাজা হলে আদা রসুন দিয়ে মাংসটা কষবো। পেঁয়াজটাকে বেরেস্তার মতন একটু ভেজে খানিকটা তুলে রাখবো। না, আমার গাছের পুদিনা, এই ফ্রেশ পুদিনা তুলে না ইয়েতে দেবো বিরিয়ানিতে। উপর থেকে না পুদিনা পাতা আর ধনে পাতা দিয়ে দিয়েছি। এইবার এইটাতে না একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে দেবো।
এই যে ভাতের লেয়ারটা দিয়েছি, এবার একটু করে মাংস দেবো। আর একটু করে বেরেস্তা ছড়িয়ে দেবো। দুধেতে একটু কেওড়া জল, আমার না ইয়েটা ফুরিয়ে গেছে, স্যাফরনটা। অনন্য হঠাৎ করেই বললো খাবে, দিয়ে আনা হয়নি। আর এটা একটু মিঠা হতো। আবার একটা লেয়ার ভাতের, আবার উপর থেকে চিকেন আর গ্রেভিটা দেব। আবার বেরেস্তা, একটু পুদিনা পাতা, ধনে পাতা, একটু ঘিটা দিলে না ভালো গন্ধ। আর একটু অল্প, ভাতটাতেও নুন দিয়েছিলাম আর এতেও একটু নুন আর চিনি আমি দিই। এখন আর দেখা যায় না। এবারে স্যাফরন তো নেই, ও মিঠা আতর আর ওই কেওড়া ওয়াটারে গোলা দুধটা দিয়ে দিচ্ছি। আর উপর থেকে ওই যেটা ড্রাই রোস্ট করে দিয়েছিলাম মশলাটা দিয়ে দেবো। আর এই ধনা পাতা, পুদিনা পাতাটা একটু দিয়ে এটাকে স্টিম হতে দেবো 1/2 hour। ব্যাস, ডান। এবার এটা দমে 1/2 hour থাকবে। বিরিয়ানি ডান, দেখা যাক সবাইকার কেমন লাগে। ভালো হয়েছে? হ্যাঁ, মা তো খাই না, বাপি বলছে আসছিলাম ফেরি। মানগাই ভালো হয়েছে? দারুণ হয়েছে। আমি বাইরে ব্যালকনিতে রোদে চুলটা শুকোতে এসেছি, দেখো কাদের দেখা। দেখো আজকে কারা এসছে। এখানে তো দুটো পায়রা থাকতো, আজকে দেখছি পায়রার বদলে এরা দুজন অতিথি। আবার কত কথা বলছে কুক 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 করে। থাক এখানে। আমার আগের বাড়িতে না অনেক পাখি আসতো, আর আমি একটা ওই মাটির সরাতে জল দিতাম, প্রচুর পাখি জল খেতে আসতো। আর আমি রান্নাঘরের আর কি যে জানলাটা দিয়ে ওদের দেখতে পেতাম। এ বাড়িতে যখন এলাম না ভাবতাম আসবে, তো এখন দেখি এ বাড়িতেও না এদিকের ব্যালকনিতে, ওদিকে ছাদে প্রচুর পাখি আসে। সব সময় তো ক্যামেরায় আর কি মুহূর্তগুলো ধরে রাখা সম্ভব হয় না, তো ওদেরকে দেখে এত আনন্দ হচ্ছে না যে ওরা আসছে আবার।